জয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্সের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। সকাল হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 10:30। আজ হচ্ছে মঙ্গলবার। সোনাকে দিয়ে এসেছি স্কুলে। তো কাল যেহেতু সরস্বতী পুজো ছিল সোমবার, আর আজ হচ্ছে মঙ্গলবার, আজ থেকে সোনাদের আবার স্কুল আছে। তো সোনাকে স্কুলে দিয়ে এসে আমি ফ্রেশ হয়ে আমার স্নানও হয়ে গেছে। আর এখন ব্লগটা স্টার্ট করছি, তার কারণ স্কুলে দিয়ে বাড়ি এসে যেহেতু কাল পুজো হয়েছে, সেই টুকটাক কাজকর্ম ছিল, সেগুলো কমপ্লিট করছিলাম। সেগুলো কমপ্লিট করে একেবারে স্নানটা করে নিয়েছি। আর এখনও আমার ভিডিও এডিট করা হয়নি সরস্বতী পুজোর ব্লগটা, কালকে যখন তোমরা এই ব্লগটা দেখবে ততক্ষণে পেয়ে যাবে। বাট এখন আমি বসবো ভিডিওটা নিয়ে। কালকে খুব ঘুম পাচ্ছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। তো স্নান টান করে একেবারে নিয়েছি, এবারে বসবো, ভিডিওটা এডিট করব, আপলোড করব, দিয়ে তারপরে সোনাকে স্কুল থেকে আনতে যাব। আর তোমরা যদি এখনও সরস্বতী পুজোর ব্লগটা না দেখে থাকো, দেখো, খুব ভালো লাগবে। আর আমার সোনা কিন্তু খুব সুন্দর সেজেছিল। সকাল 7:05 বাকি, তার আগে আমাদের পুজো হয়ে গেছে, কিন্তু সাজে কোনো কমতি নেই। যদি কম সাজিয়ে দিই তাহলে তো আমি গেছি। তো সেই জন্যই বলছি ব্লগটা দেখো, খুব ভালো লাগবে। তো সাথে থেকো। আর সোনা স্কুল থেকে আসলে যা যা স্কুলে করাবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ও আর এখন তো ওদের পরীক্ষা শুরু হয়ে গেছে, ওরাল হচ্ছে, দেখি কি আজকে করিয়েছে বা কি ধরেছে, সবই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আর আজকে তোমাদের কিছু দেখলাম কমেন্টসও এসেছে, তো সব কটা কমেন্টসেরও আজকে আমি উত্তর দিয়ে দেবো। সোনাকে নিয়ে বাড়ি ঢুকে গেছি। আর আসলে আজকে সুমি আর রিকের বার্থডে, ওদের দুজনের একসাথে একই দিনে বার্থডে, মা ও ছেলের। তো সেই জন্য একটা আমার তরফ আমাদের তরফ থেকে ওকে একটা ছোট্ট গিফট ছিল, সেটাই দিয়ে দিলাম। কারণ এখন যেহেতু এক্সাম চলছে, সবাই ভীষণ ব্যস্ত, তো সেই জন্য স্কুলেই দিয়ে দিলাম গিফটটা। আর তারপরে একটু গল্প টল্প করলাম, একটু ছবি টবি তুললাম, তারপরে চলে আসলাম। আর তোমাদের সাথে চলো ছবিটাও শেয়ার করে দেবো এই ভিডিওর শেষে। আর আমাদের আমার ইনসাইড ফ্যামিলি টক্সকে সবাইকে আর কি অনুরোধ রইল, ওদের দুজনকে তোমরা উইশ করো এবং ওদের জন্য প্রে করো, ওরা যেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকে। তো আর আমি তো সুমিকে বলেই দিয়েছি হ্যাপি বার্থডে, আমি, সোনা আর ও ফোন করে বলে দিয়েছে সবাই। তো এগেইন আবার বলছি হ্যাপি বার্থডে মুমু, ওকে আমি মুমু বলে ডাকি সুমিকে, তো সেই জন্য সেটাই বললাম, এবং হ্যাপি বার্থডে রিক। তো চলো এখন সোনাকে ফ্রেশ করব, খাওয়াবো, ঘুম পাড়াবো, তারপরে আবার কথা হচ্ছে, না হলে তো এক্ষুনি ঘুমিয়ে পড়বে। অলরেডি ঘুমাতে ঘুমাতেই আসছিল আজকে, এত ঘুম পেয়েছে। সকালেও কান্নাকাটি করে স্কুলে গেছে, কান্নাকাটি করে স্কুলে যায়নি, ঘুম থেকে উঠতে গিয়ে কান্নাকাটি করেছে, তারপরে ঠিক হয়ে যায় আবার। তো আর কথা বলবো না, পরে সব কিছু দেখাচ্ছি কি হলো স্কুলে না হলো। তো এখন বাজে ঘড়িতে রাত্রি 9টা, আর এখন আসলাম তোমাদের সাথে কিছু কথা বলবো বলে, কিছু কথা শেয়ার করব বলে। দেখো শেয়ার করছি, আর সোনাকে কিন্তু খাওয়াচ্ছি। কি করব, কাল স্কুল আছে। আর এতক্ষণ ভিডিওটা করিনি, কারণ যেহেতু তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে, সেই জন্য ভিডিওটা বড় হয়ে যাবে অযথা, ওই জন্য করিনি। কারণ সোনা পড়তে গেছিলো, পড়ার থেকে বাড়ি এসেছে, বাড়ি এসে ও আবার নিজে একটু হোমওয়ার্ক করেছে, করে টোরে এখন ওকে খাওয়াতে বসেছি, ঠিক আছে? আমি করনি, ঠিক আছে, খেয়ে দে, করে নেবে। কথা হচ্ছে, যেহেতু ওদের অ্যানুয়াল এক্সাম এসে গেছে, তো অনেকেই তোমরা জিজ্ঞাসা করো যে দিদি এলকেজি সিলেবাসটা বলো, এলকেজি সিলেবাসটা বলো। দেখো সত্যি কথা বলতে আমাদের কোনো সিলেবাস দেয়নি এলকেজিতে, আর এছাড়াও আমাদের কোনো রুটিনও দেয়নি
কোনো এক্সামের রুটিনও দেয়নি, মানে কোন দিন কোন এক্সাম হবে, কি হবে, সিলেবাস কি আছে না আছে, কিচ্ছু কিন্তু আমাদের এলকেজিদের দেয়নি, ঠিক আছে? তো সেই কারণে আমি তোমাদেরকে ঠিক করে বলতেও পারছি না। কিন্তু হ্যাঁ, তাই বলে আমরা কি কিছু করে পাঠাচ্ছি না? হ্যাঁ, আমরাও করিয়ে পাঠাচ্ছি ওদেরকে, বলেছি স্কুল যা করাচ্ছে সেগুলোই ফলো করতে। এবার তার মধ্যে থেকে অ্যানুয়ালে পরীক্ষায় মানে অ্যানুয়াল আর কি এক্সামটা ওদের হবে, ঠিক আছে? কিন্তু যে রুটিনের যে ব্যাপারটা, যে না এই দিন এটা করে পাঠাবো বা ওটা ওই দিন করে পাঠাবো, সেটা কিন্তু এবছর এলকেজিদের হচ্ছে না। এটা আমাদের হাফিয়ালিতেও হয়নি, হাফিয়ালিতেও আমাদের একই জিনিস হয়েছে। মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে সারপ্রাইজ এক্সাম হচ্ছে, ঠিক আছে? তো ম্যাডামরাই ক্লাসে বসে আলোচনা করে ডিসাইড করছে যে আজকে এদেরকে কি পরীক্ষা নেওয়া যাবে, তো সেই পরীক্ষাটাই নিয়ে নিচ্ছে। তো সেই জন্য মানে ঠিক বলতে পারবো না, তোমরা তো অনেকেই রুটিনটা চাচ্ছ বা সিলেবাসটা শেয়ার করতে বলছো, সেই জন্য আমার বলা। আর সিলেবাসও তো আমাদের দেয়নি, বলে দিলাম। তো মোটামুটি ওদের যা যা করাচ্ছে সেটা আমি তোমাদেরকে এক ঝলক বলে দিতে পারি। সেটা হচ্ছে ওদের দেখো হাফিয়ালির পর থেকে পুরো কারশিপে ঢুকে গেছে। ছোটো হাতের কারশিপ, বড় হাতের কারশিপ, কারশিপে লেটার মানে ছোট ছোট ওয়ার্ড তৈরি, 2 লেটার ওয়ার্ড, 3 লেটার ওয়ার্ড এই অবধি করিয়েছে। তারপরে রাইমিং ওয়ার্ড করিয়েছে, অপোজিট ওয়ার্ড করিয়েছে, অপোজিট ওয়ার্ডটা ওরাল হবে বলেছে, অপোজিট ওয়ার্ড করিয়েছে। আর হচ্ছে আর কি করালো, আর ম্যাথের মধ্যে তোমার 1 থেকে 10 অবধি স্পেলিং করিয়েছে, 1 থেকে 100 করিয়েছে। আর স্মল লেটার, বিগ লেটার মানে এগুলো করিয়েছে, কোনটা ছোট সংখ্যা কোনটা বড় সংখ্যা সেটা করিয়েছে। আর হচ্ছে আফটার নাম্বার, বিফোর নাম্বার এটা করিয়েছে। এগুলো হচ্ছে ম্যাথে করিয়েছে। তার মানে এগুলো থেকে এক্সাম হবে, আলাদা করে আমাদের আর কিছু দেয়নি, ঠিক আছে? তো এটাই তোমাদেরকে বলার ছিল আমার। তো আশা করি তোমাদের সবার সব প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি। আর একজন প্রশ্ন করেছো যে ক্লাস 11-এ ভর্তি হয় কিনা অক্সিলিয়ামে। আমাদের যখন পিটিএম হয়েছিল গার্জিয়ানদের, তো তখন কিন্তু সব ক্লাসই এসেছিল, সব ক্লাসের গার্জিয়ানদেরই আমি দেখেছিলাম। তো নিশ্চয়ই তাহলে সব ক্লাসেরই ভর্তি হয় আর কি স্কুলে, এটা আমার যতদূর আমার আর কি জানা। তবুও আমি জেনে তোমাদেরকে জানাতে পারি, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমার শাড়ি পরেছো, সবাই দেখেছে। আমি তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তো এইভাবে তোমরা কমেন্টস করো, আমি কিন্তু সবারই সব কমেন্টসের উত্তর দিয়ে দিই। আমি যখনই ডেইলি ব্লগ করি আমি প্রতিটা কমেন্টসের কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করি। তোমরা আমার যারা রেগুলার ভিউয়ার্স আছো তারা তো জানোই। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ও আর হ্যাঁ, কালকে সোনাদের স্কুলে যেমন বলেছে, সোনা এসে বাড়ি বললো এসে যে কালকে বলেছে একটা পেজ নিয়ে যেতে, বোর্ড নিয়ে যেতে, রং নিয়ে যেতে। তার মানে হয়তো বা কালকে সোনাদের ড্রয়িং এক্সাম হলেও হতে পারে বা ড্রয়িংও হতে পারে। ড্রয়িং করতে ভীষণ ভালো লাগে। তো এইভাবেই আর কি টুকটাক করে আমাদের বলে দিচ্ছে। আর জানো তো বন্ধুরা, আমার তো ড্রয়িং করতে ভীষণ বন্ধুরা রে আর ড্রয়িং করতে ভীষণ ভালো লাগে। ও ড্রয়িং করতে ভীষণ ভালো লাগে। আর জীবন তো একটাই। হ্যাঁ হ্যাঁ, জীবন একটাই। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে, অনেক অনেক নতুন। টাটা করে দাও, বন্ধ করে দাও।